আমরা ইলেকট্রনিক্স যে কোনো সার্কিটের কাজ শিখতে গেলে সর্বপ্রথম কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের জানতে হয় বা শিখতে হয়। আমরা যখন বিভিন্ন প্রকার কম্পোনেন্ট সম্বন্ধে শিখতে বা জানতে যাব, আমাদের প্রথম কম্পোনেন্ট আসবে রেজিস্টর, অর্থাৎ রেজিস্টর কি এবং কিভাবে কাজ করে। আর এই রেজিস্টরকে আপনি যদি জানতে বা বুঝতে যান, তাহলে আপনাকে আগে জানতে হবে ভোল্টেজ কি এবং কারেন্ট কি। ভোল্টেজ এবং কারেন্ট যদি আমরা জানতে পারি, তাহলে আমরা রেজিস্ট্যান্স অটোমেটিকই জানতে পারবো। এখন এই ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স নিয়েই আমাদের একটি সার্কিট তৈরি করা হয়ে থাকে। আমার কাছে 12 ভোল্টের একটি ব্যাটারি আছে। কারো বাসায় যদি ব্যাটারি না থাকে, কিন্তু আমরা সকলেই ব্যাটারিকে চিনি। বর্তমান সময় কারেন্ট নেই বা কারেন্ট ব্যবহার করে না বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, কারণ আমাদের পকেটের মোবাইলটি চার্জ করতে গেলে কারেন্টের প্রয়োজন হয়, অর্থাৎ পাওয়ার বা শক্তির প্রয়োজন হয়। আমাদের যে কোনো প্রকার ইলেকট্রিসিটিতে দুটো শক্তি থাকে, একটি হলো পজিটিভ চার্জ বা পজিটিভ টার্মিনাল, যেটিকে আমরা প্রোটন বলে থাকি, এবং আরেকটি হলো নেগেটিভ চার্জ বা নেগেটিভ টার্মিনাল, যেটিকে আমরা ইলেকট্রন বলে থাকি। আমাদের এই নেগেটিভ এবং পজিটিভ চার্জ কোথা থেকে আসলো আমি সেটি নিয়ে আলোচনা করব না, কারণ এটি অনেক ইন্টারনাল বিষয় এবং এটি আমাদের প্রয়োজন পড়বে না। আমার কাছে একটি মোবাইলের চার্জার আছে। আমরা যখন এই চার্জারটিকে ইলেকট্রিক লাইনের সাথে সংযোগ দিই, তখন কিন্তু আমাদের মোবাইলটি চার্জ হয়। এখানে দেখতে পাচ্ছেন দুটো টার্মিনাল আছে। একটি টার্মিনালে আমাদের প্রোটন অর্থাৎ পজিটিভ চার্জ দিতে হয়, এবং অপর যে টার্মিনালটি আছে সে টার্মিনালটিতে আমাদের ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ দিতে হয়। অর্থাৎ যে কোনো সার্কিটকে আমরা যদি কাজ করাতে যাই, তাহলে আমাদেরকে দুটি ভিন্ন ভিন্ন শক্তি প্রয়োগ করতে হবে। আর সে ভিন্ন ভিন্ন দুটি শক্তি হলো, একটি হলো পজিটিভ চার্জ এবং একটি হলো নেগেটিভ চার্জ। এবার আমরা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স সম্বন্ধে জানবো। এখানে দেখতে পাচ্ছেন একটি টাঙ্কি। এই টাঙ্কির মধ্যে আছে পানি। আমরা এক্সাম্পল ধরে নিলাম এখানে 50 কেজি পানি আছে। এই টাঙ্কি থেকে অল্প পরিমাণ পানি নেওয়ার জন্য আমরা এখানে একটি ট্যাপ ব্যবহার করেছি, অর্থাৎ পানির ট্যাপ। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্র। এই পাত্রটির মধ্যে আমরা পানি নিব। এখানে আছে 50 কেজি পানি। এই 50 কেজি পানির অবশ্যই একটি প্রেসার আছে, যেহেতু এখানে অনেক পরিমাণে পানি আছে। এখন এই যে এখানে ওয়াটার ট্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়াটার ট্যাপটা আমি যদি সম্পূর্ণরূপে খুলে দিই, তাহলে কি হবে, এখান থেকে প্রচুর প্রেসারে পানিটা এই পাত্রের মধ্যে গিয়ে পড়বে এবং সে পানিটা পাত্র থেকে ছিটকে বাইরে পড়ে যাবে। এর মূল কারণ হলো আমাদের এখানে যে ওয়াটার ট্যাপটি আছে, সেই ওয়াটার ট্যাপটি আমরা সম্পূর্ণ খুলে দিয়েছি, অর্থাৎ পানি যাওয়ার জন্য কোনো প্রকার বাধা নেই। আর যেহেতু এখানে পানি যাওয়ার জন্য কোনো প্রকার বাধা নেই, তাই 50 কেজি পানির যে একটি প্রেসার আছে, সে প্রেসারটি সরাসরি এখান দিয়ে ফলো হচ্ছে। এখন আমি এই পানির ট্যাপটাকে অর্ধেক খুলবো এবং অর্ধেক বন্ধ রাখবো। তখন কি হবে, এখানে আমার 50 কেজি পানির প্রেসার থাকলেও এই ট্যাপকে যেহেতু আমরা অর্ধেক বন্ধ করে রেখেছি, অতএব এখান দিয়ে কিন্তু আমাদের সেই 50 কেজি পানির প্রেসারটা কিন্তু থাকবে না, সে প্রেসারটা কমে যাবে এবং আমরা আমাদের পরিমাণ মতো পানি এই পাত্রে নিতে পারবো। এখন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই লেখা, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের ভাষায় কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। এই ট্যাঙ্কির মধ্যে আমাদের যে পানিগুলো আছে, সে পানিগুলো হলো আমাদের কারেন্ট অর্থাৎ ইলেকট্রন। এরপর এখানে আছে ভি, ভিতে হলো ভোল্টেজ। এই ভোল্টেজ হলো এই যে এখানে যে 50 কেজি পানির প্রেসার আছে, সেই প্রেসারটি হলো আমাদের ভোল্টেজ। এরপরে আছে আমাদের আর, আরতে হলো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের কাজ হলো আমাদের বাধা প্রদান করা। এখন এই ওয়াটার টেপটি হলো আমাদের রেজিস্ট্যান্স, কারণ ওয়াটার টেপটি এখানে বাধা প্রদান করতেছে। কি বাধা প্রদান করতেছে, এই যে এখানে যে পানি আছে অর্থাৎ ইলেকট্রন আছে, এই পানিটাকে বাধা প্রদান করতেছে। কারণ এই পানির টেপটি আমি কিন্তু সম্পূর্ণ খুলিনি, আর সম্পূর্ণ না খোলার কারণে এখান দিয়ে কিন্তু আমার পানির পরিমাণটা অল্প আসতেছে। আর ঠিক সে সময় কিন্তু আমরা পানির প্রেসারটাও এখানে কম পাচ্ছি, অর্থাৎ ভোল্টেজ আমরা কম পাচ্ছি। তাহলে এই রেজিস্ট্যান্স আমাদের কি বাধা দিচ্ছে, এই রেজিস্ট্যান্স আমাদের কারেন্টকে বাধা দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের ফ্লোকে বাধা দিচ্ছে। আর যখনই সে কারেন্টকে বাধা দিচ্ছে, ঠিক তখনই আমাদের ভোল্টেজ কমে যাচ্ছে, অর্থাৎ পানির প্রেসার কমে যাচ্ছে। এই মুহূর্তে এই পাত্রটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক যে কোনো প্রকার লোড। এগুলো হলো আমাদের সেই রেজিস্টর। ইলেকট্রিক লাইনে এই রেজিস্টর প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। এবং সাথে আমরা আরো জানতে পারলাম ভোল্টেজ কি, রেজিস্টর কি এবং কারেন্ট কি। এই ভোল্টেজ, রেজিস্টর, কারেন্ট এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা যদি আপনি আয়ত্ত না করতে পারেন, তাহলে কিন্তু কোনো সার্কিটের কাজ আপনি করতে পারবেন না। আমাদের রেজিস্টর নিয়ে অনেকগুলো ক্লাস হবে। রেজিস্টরের মান নির্ণয়, রেজিস্টর দিয়ে ভোল্টেজ ডিভাইডার সার্কিট, রেজিস্টর দিয়ে কারেন্ট লিমিট সার্কিট, রেজিস্টর দিয়ে পুল আপ পুল ডাউন কেন করা হয়, এসএমডি রেজিস্টরের মান নির্ণয়, বিভিন্ন প্রকার আমাদের ক্লাস হবে। আমাদের সাথে যারা থাকবে তারাই শিখবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।